অতাকমুতুল হককে হায় হায় কি বললো ওয়াতাক মুতুল হক মানে? এবার সংসদে আপনাদের সামনে তেলাওয়াত করবেন বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কারি জনাব হাফেজ কারি মাওলানা মোহাম্মদ নুরুল হক নূর সাহেব। হ্যাঁ, নুরুদ্দিন সাহেব, আপনি তেলাওয়াত শুরু করেন। আমি একটি আয়াত দিয়ে আমি তাদেরকে বলতে চাই, যেটি সূরা বাকারাতে বলা হয়েছে, ওয়ালা তালবিসুল হক, ওয়ালা তালবিসুল হক। ওয়ালা তালবিসুল হক। আহা, হচ্ছে না তো। ওয়ালা তালবিসুল হক, ولا تلبسوا الحق بالباطل পারতেছো না তো, হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সামনে বলো। অতাকমুতুল হককে হায় হায় কি বললো ওয়াতাক মুতুল হক মানে? হট, ওয়াতাক তুমুল হক, ঠিক করে বলো। وتكمتوا الحق হাই, আবার ভুল বলতেছে। এটা একটা হইল কোনো? ওয়াতাক তুমুল হক। অতাকমুতুল হককে ও, তুমি তো পারতেছো না। ওয়াতাক তুমুল, তুমুল মুতুল না। ভালো করে শোনো, ওয়াতাক তুমুল। وتكمتوا الحق আবার বলো ওয়াতাক মুতুল। ওয়াতাক তুমুল হক বিল বাতিলি। আনতুম তালামুন। শোনো ভাই, কোরআনের আয়াত এটা আল্লাহ প্রদত্ত জিনিস, এটা কোনো মানুষের জিনিস না। তাই কোরআনের আয়াত বলার আগে সঠিক করে বলতে হবে। কোরআনের একটা অক্ষর, একটা জবর জের পেশ কেউ যদি উল্টা করে পড়ে, অর্থাৎ জবরের জায়গায় জের বলল, পেশের জায়গায় জবর বলল, তাহলে পুরো অর্থটাই ভিন্ন হয়ে যায়। সেক্ষেত্রে আল্লাহর তরফ থেকে বান্দার উপরে লানত নেমে আসে। তাই কখনোই কোরআনের আয়াত পড়ার সময় ভুল করা যাবে না।